আসসালামাইকুম, ওয়েলকাম টু মাই ফ্রাইডে ব্লগ। আজকে সারা রাত আমরা দুই বোন মিলে টিভি দেখেছি। স্যার কালকে বাসায় ব্যাক করবে, এজন্য ভাবলাম আজকে আমরা সারা রাত মুভি দেখবো দুই বোন মিলে। মুভি দেখতে দেখতে তো ক্ষুধা লেগে গিয়েছে, এই জন্য ছটপট করে রামেন মেক করে নিয়েছি। যদিও আমার কাছে মনে হয় কেএসএ রামেন গুলো বাংলাদেশের তুলনায় কম স্পাইসি হয়, আর স্টিল যেহেতু 2x স্পাইসি, এই জন্য কমপ্লেনও করা যাচ্ছে না। আজকে আমাদের মুভি দেখা শেষ করে ঘুমাতে ঘুমাতে প্রায় ভোর 5টা বেজে গিয়েছে। রেজাল্ট আমাদের সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে, লিটারালি দুপুর হয়ে গিয়েছে। এই জন্য আজকে কেএসএ এর কথা অনেক বেশি মনে পড়ছিল। কেএসএ তে যেহেতু ফ্রাইডে হলিডে থাকে, এই জন্য দেখা যায় এভরি থার্সডে আমরা সারা রাত ঘোরাফেরা করি, তারপর ফজরের পর ঘুমিয়ে সেই জোহরের নামাজের আগে ঘুম থেকে উঠি। আজকে ফ্রাইডেটাও ঠিক আমার কেএসএ এর মতোই কাটছে। ঘুম থেকে উঠে দেখি অলরেডি মামুনি লাঞ্চের প্রিপারেশন কমপ্লিট করে ফেলেছে, এই জন্য একেবারে ব্রাঞ্চে কমপ্লিট করে ফেলেছি আজকে। যেহেতু আমার এইচএসসি এক্সাম শেষ হয়ে গিয়েছে এন্ড তোরসার ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম শেষ হয়েছে, এই জন্য এবার আমাদের বাসায় তোরসাদের বেশ কয়েকদিন বেড়ানো হয়েছে। আমাদের একসাথে সবসময় অনেক ভালো সময় কাটে আলহামদুলিল্লাহ। তবে আজকে যখন চলে যাচ্ছে মনটা খুবই খারাপ লাগছিল, মনে হচ্ছিল আর যদি কয়েকটা দিন থেকে যেত তাহলে হয়তো বা ভালো হতো, তো চাইলেও সেটা আর পসিবল হচ্ছে না। তোরসার কলেজ স্টার্ট হয়ে যাবে, ছোট বোন তৌহিদারও এক্সাম আছে সামনে, এই জন্য আজকে ওদেরকে চলে যেতেই হবে। কিছুই করার নেই, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ওদেরকে বিদায় দিতে হলো আজকে আমাদের। যেহেতু অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য এখন আমি 1.5 আওয়ার জন্য একটা স্টাডি সেশন নিচ্ছি। লাস্ট টাইম ব্লগে যখন আমাদের হোমমেড মোমোস অ্যান্ড মোমোসের সসটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তখন কোনো একজন আপু আমার কাছে সসের রেসিপিটা চেয়েছিল, এই জন্য ভাবলাম আজকে তোমাদের সঙ্গে মোমোর চিলি সসের রেসিপিটা শেয়ার করা যায়। অলরেডি মাম্মা টমেটো কাট করে সেই সঙ্গে শুকনো মরিচ চুলায় বসিয়ে দিয়েছে। টমেটোগুলোকে ভালো মতো মরিচের সঙ্গে সিদ্ধ হওয়ার জন্য টাইম দিতে হবে এখন, আর তারপর ভালো মতো বয়ল হয়ে গেলে আমরা চুলাটা অফ করে কিছুটা সময় ঠান্ডা হতে দিব, কারণ গরম অবস্থাতে কিন্তু কোনোভাবেই ব্লেন্ডারে দেওয়া যাবে না। এই জন্য ফার্স্টে বয়ল করা টমেটো এন্ড মরিচগুলোকে ঠান্ডা করতে হবে, আর ভালো মতো ঠান্ডা হয়ে যাওয়ার পর পানিটা ছড়িয়ে টমেটো এন্ড মরিচগুলো ব্লেন্ড করে নিতে হবে। যেহেতু অলরেডি বয়ল হয়ে আছে, এই জন্য মাত্র 30 সেকেন্ড ব্লেন্ড করলে প্রপারলি ব্লেন্ড হয়ে যাবে। তারপরে আবার চুলায় সামান্য পরিমাণে তেল দিয়ে এর ভেতর অল্প পরিমাণে রসুন কুচি দিয়ে ভেজে নিতে হবে। আমরা যেহেতু শুধুমাত্র আজকে খাওয়ার জন্য বানাচ্ছি, এই জন্য আমরা অল্প পরিমাণে সস করেছি। তোমরা কিন্তু একবারে বেশি করে সস বানিয়ে ভালো মতো স্টোরও করতে পারো। এবার হচ্ছে মাম্মা রসুন কুচির মধ্যে ব্লেন্ড করা টমেটো এন্ড মরিচটা দিয়ে দিয়েছে, সেই সঙ্গে পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছে, ভালো মতো সসটা যেন জাল হতে পারে সেই জন্য। ও হ্যাঁ, এর সঙ্গে সামান্য পরিমাণে চিনি এবং সামান্য পরিমাণে লবণ এবং অল্প পরিমাণে টমেটো সস অ্যাড করে দিতে পারো। তারপরে চুলার তাপ মিডিয়াম আঁচে রেখে ভালো মতো সসটা নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। এন্ড লাস্টলি এখন হচ্ছে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে। এবার 1 থেকে 2 মিনিট জাল দিয়ে কিন্তু আমাদের সসটা রেডি হয়ে যাবে। হোমমেড মোমোসের সাথে হোমমেড সসটা কি যে মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তোমরা তোমাদের প্রেফারেন্স টেস্ট অনুযায়ী স্পাইসি লেভেলটা বাড়াতেও পারো, চাইলে কমাতেও পারো। তবে আজকে আমরা স্পাইসি লেভেলটা মিডিয়াম রেখেছি যেন ছোট বড় সবাই টেস্ট করতে পারে। তোমরা যদি কেউ আমার আজকের ব্লগ দেখে টমেটো চিলি সসের রেসিপিটা ফলো করো, আমাকে কমেন্টে অবভিয়াসলি জানাবে। আলহামদুলিল্লাহ আজকে মাম্মার সসটা খুবই মজা হয়েছিল। আমি তো লিটারেলি সসের মধ্যে ডুবিয়ে মোমোসগুলো খাচ্ছিলাম। সঙ্গে আজকে মামুনি চাইনিজ নুডলস রান্না করেছিল, এই সসটা কিন্তু আমি নুডলসের সাথেও ট্রাই করেছি, এন্ড ট্রাস্ট মি দ্যাট টেস্ট ওয়াজ সো গুড আলহামদুলিল্লাহ।